আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা এমন একটি জায়গায় এখন অবস্থান করছি, সেই জায়গার কথা আপনারা আমাদের বহু ভিডিওতে শুনেছেন এবং জেনেছেন। এটা হচ্ছে আমাদের দরজার মাথা, চারিদিকে কৃষিতে একদম ভরপুর। আপনাদেরকে চলুন আজকের কিছু কৃষি দেখাই। তো চলেন আমরা আমাদের কৃষিগুলো দেখি। চারিদিকে কিন্তু কৃষিতে ভরপুর। ওদিকে যদিও সানলাইট থাকার কারণে ওদিকে দেখানো যাবে না, দেখাইলে ক্যামেরা একদম কালো হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে একজনে লাগাইছে কুমড়া। এগুলো খুব একটা সুস্বাদু একটা ফল, যদিও এটা গ্যাস্ট্রিক বাড়ায়, কিন্তু তারপরও খাইতে খুব ভালো লাগে। এটা অনেক দীর্ঘমেয়াদী একটা ফল, আপনার অনেক দিন যাবত এই ফলটা সংরক্ষণ করে রাখা যায়। এই পাশে দেখতে পাচ্ছেন লাউ গাছ, এখানে থোকায় থোকায়, এদিকে আসো, সামনে আসো, আমরা একটু দেখাই যে থোকায় থোকায় কী পরিমাণে লাউ ধরছে এখানে। প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13টার মতো প্রায় লাউ অলরেডি এখানে ধরছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করছি, কারণ এই লাউটা অনেক চমৎকার একটা ফল। এটার ব্যাপারে না বললেও নয়, আপনারা অনেকে জানেন যে লাউটা কত সুস্বাদু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রিয় একটা খাবার ছিল এটা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। সেটা হচ্ছে এই লাউ। লাউয়ের মধ্যে অনেক উপকারিতা আছে, কোনো অপকারিতা সাইড ইফেক্ট এই লাউয়ের মধ্যে নাই। অন্যান্য সকল তরকারির মধ্যেও কম বেশি থাকলেও লাউটা এমন একটা তরকারি যার মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই দরজা মাথা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়েই এরকম লাউ গাছ, কুমড়া গাছ, তারপর আপনার অন্যান্য যে শাক জাতীয় যা আছে, তারপরে আপনার মূলা গাছ, হ্যাঁ, বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে এখানে পরিপূর্ণ করে রেখেছে। আসলে এটা চমৎকার, খুব ভালো লাগে। আবার ওই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার কৃষি ক্ষেত, ওখানে ধান লাগাইছে, ধানি জমি ওগুলোরে বলে। ধানি জমির একটু উপরেই এই যে আপনার এখানে তারা অন্যান্য যে যেগুলো আছে সবগুলো তারা এখানে লাগাইছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যথাসম্ভব মূলা গাছ লাগাইছে। এখানে মূলা গাছ, সাথে আছে টমেটো গাছ, এবং এই যে সাথে আছে এটা বেগুন গাছ। এই যে এখানে কয়েক পদেরই একটুখানি জায়গার মধ্যে অনেকখানি জিনিস তারা লাগাইছে, আলহামদুলিল্লাহ। এটা দ্বারা তারা অনেক সুফল পাবে আশা করি। যদিও টমেটো গাছগুলো ওদিকে বাইবে, আর আপনার বেগুন গাছগুলো সোজা দাঁড়াবে, আর এই যে সাইডে যে গাছগুলো আছে মূলা গাছ বলে, মূলা গাছ সম্ভবত, এটা মূলা না সরিষা বুঝতে পারছি না। যাই হোক, গাছের ক্যাটাগরি একই রকম, এটা হয়তো বা আপনার মূলা গাছই হবে। তো সেই মূলা গাছ সোজা দাঁড়াই যাবে, এটা অল্পতে খেয়ে ফেলবে। আর টমেটো গাছ আর ওই গাছগুলো আস্তে আস্তে করে ধীরে ধীরে হবে। আর এই যে আশেপাশে সব জায়গায় আসলে কৃষি, এটা খুবই ভালো লাগে। আমাদের ওই পাশে আছে আমাদের তাকরিমা এবং আমাদের মঈন ব্যাপারী, সে আমাদের সাথে আছে। ও এখন গরমের মধ্যেও আসলে এই গরমের বেলায় ও সোয়েটার গায়ে দিয়ে বেরোয়েছে, এটা খুব ভালো লাগে আসলে মঈনের পাগলামিগুলো দেখতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত সংক্ষিপ্ত করছি, আজান দিচ্ছে, নামাজে যেতে হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।